আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন দেশের অর্থনীতিতে প্রবাসীদের আয় কত বড় ভূমিকা রাখে? চলুন বিস্তারিত জানি। বাংলাদেশের অর্থনীতি একটি বড় শক্তি আমাদের দেশের ভেতর নয়, দেশের বাইরে। পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকা লাখো প্রবাসী ভাই আমাদের জন্য প্রতিদিন কাজ করছেন। কেউ মরুভূমি দপ্তর রোধে কাজ করছেন, কেউ নির্মাণ সাইডে, কেউ রেস্টুরেন্টে, কেউ কারখানায়, কেউ আবার রাত জেগে ড্রাইভিং করছেন। তারা শুধু নিজেদের জীবনের জন্য কাজ করছেন না, তারা কাজ করছেন তাদের পরিবার, তাদের সন্তান, তাদের মা বাবা এবং পুরো বাংলাদেশের জন্য। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন পৃথিবীর অন্য প্রান্তে কোনো এক বাংলাদেশি কাজ করছেন। প্রবাসী বলতে আমরা বুঝি যারা দেশের বাইরে কাজ করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ওমান ইত্যাদি, এবং আরো অনেক দেশে কাজ করেন। এই মানুষগুলো নিজেদের পরিবার থেকে দূরে থেকে বছরের পর বছর কাজ করছেন। ঈদে থাকতে পারেন না, সন্তানের জন্মদিনে থাকতে পারেন না, অনেক সময় দেখা যায় মা বাবার শেষ বিদায়ে থাকতে পারেন না, কিন্তু তারপরও তারা টাকা পাঠান। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বছরে প্রায় 20 থেকে 25 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, অর্থাৎ মাসে গড়ে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ডলার দেশে প্রবেশ করে শুধু প্রবাসীদের ঘামের টাকায়। ভাবুন তো, এই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা যদি দেশে না আসতো তাহলে আমাদের রিজার্ভের কি অবস্থা হতো, ডলারের সংকট কতটা তীব্র হতো, টাকার মান আরো কমে যেত। আমরা অনেক সময় বলি গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতিতে মেরুদণ্ড। তা অবশ্য ঠিক, কিন্তু বাস্তবতা হলো রেমিটেন্স দেশের অন্যতম প্রধান স্তম্ভ। এই টাকা শুধু দেশের ব্যাংকের হিসেবে থাকে না, এই টাকা গ্রামের বাড়িতে নতুন ঘর তোলে, সন্তানের পড়াশোনা চালায়, চিকিৎসা খরচ বহন করে, ছোট ব্যবসা দাঁড় করায়। সবকিছুর পিছনে কোথাও না কোথাও প্রবাসী ভাইদের টাকার ভূমিকা থেকেই যায়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই টাকার পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে? অনেকে কম বেতনে কাজ করেন, অনেক সময় ঠিক মতো ছুটি পান না, অনেকের পাসপোর্ট নিয়ে সমস্যা থাকে, অনেকের সংকীর্ণ রুমে 6 থেকে 8 জন মিলে থাকেন, তারপরেও মাস শেষে পরিবারকে টাকা পাঠাতে ভুল করেন না। আর যখন তারা দেশে ফেরেন তখন কি হয়? বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় অপ্রয়োজনীয় হয়রানির শিকার হন, লাগেজ নিয়ে ঝামেলা, অতিরিক্ত প্রশ্ন, দালালদের উৎপাত, এইসব অভিযোগ প্রায় শোনা যায়। একজন মানুষ যিনি বছরের পর বছর দেশের জন্য ডলার পাঠিয়েছেন, দেশে এসে যদি সম্মানটুকু না পান তাহলে সেটা আমাদের জন্য লজ্জার বিষয়। প্রবাসীরা দেশে এলে তাদের চোখে থাকে অন্যরকম আনন্দ। বিমানবন্দরে গেট পেরিয়ে যখন পরিবারকে দেখেন তখন ক্লান্তি ভুলে যান, কিন্তু সেই আনন্দের মাঝে থাকে অনিশ্চয়তা। আবার কবে ফিরে যেতে হবে বিদেশে, আবার কবে শুরু হবে সেই কষ্টের জীবন। তবুও তারা যান, কারণ তাদের উপর নির্ভর করছে একটি পরিবার, কখনো পুরো একটি বাড়ি, কখনো পুরো একটি গ্রাম। আজ আমাদের প্রশ্ন হওয়া উচিত, আমরা কি শুধু শ্রম রপ্তানি করে যাব, নাকি জনশক্তি তৈরি করে আরো বেশি আয়ের সুযোগ তৈরি করব? কারণ রেমিটেন্স শুধু একটি অর্থনৈতিক পরিসংখ্যান নয়, এটি একটি আবেগ, একটি ত্যাগের গল্প, একটি সংগ্রামের ইতিহাস। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বৈদেশিক আয়ের উপর, আর সেই আয়ের বড় অংশ আসছে প্রবাসীদের কাছ থেকে। তারা শুধু টাকা পাঠাচ্ছেন না, তারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্ত করে রেখেছেন, আমাদের আমদানি সক্ষমতা ধরে রাখছেন। তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই আজ যদি আমরা সত্যি করে ভাবি তাহলে বলতে হয় প্রবাসীরা দেশের নীরব নায়ক। তারা আলোচনায় কম আসেন, কিন্তু তাদের অবদান বিশাল। আমাদের উচিত তাদের সম্মান দেওয়া, তাদের ভোগান্তি কমানো এবং এমন একটি ব্যবস্থা তৈরি করা যাতে তারা গর্ব করে বলতে পারেন, হ্যাঁ আমি প্রবাসী, আমি আমার দেশের জন্য কাজ করি আর আমার দেশ আমাকে সম্মান দেয়। কোন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।